শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আগের দিন থেকেই প্ল্যান ছিল আমরা একটু পান্তা ইলিশের ব্যবস্থা করব বাসায়। আমি আর আম্মা মিলেই প্ল্যান করেছিলাম। তো সকালে উঠেই এই মাটির থালা বাসনগুলো সব বের করলাম। এগুলো সব বাসাতেই ছিল। তো এগুলো বের করে ক্লিন করলাম। আম্মা আগের দিন রাত্রেই ভাত ভিজিয়ে রেখেছেন, যেহেতু আমরা পান্তা ভাত খাবো তাই। আর এদিকে চুলায় আমরা অলরেডি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এই আরেক চুলাতে মিষ্টি কুমড়া চাক চাক ভাজি বসিয়ে দিলাম। এর মধ্যেই ছেলের নাস্তা, তো ওর জন্য হচ্ছে গতকালকে একটু ওটস করেছিলাম, তো সেই ওটসটা রেডি করলাম, রেডি করে ছেলেকে খাওয়ালাম। একটু করে কিচেনে কাজ করি, একটু করে ছেলেকে সময় দিয়ে একটু ওকে খাওয়াই। এভাবে করে বাসার কাজগুলো আসলে আমি আর আম্মা মিলেই করি। আম্মা এখন এখানে আলু ভর্তা করে নিচ্ছে, আর আলু ভর্তার সাথে সাথে এই শুকনো মরিচের একটা ভর্তা আম্মা করে। আম্মার হাতের কারিশমার সাথে এই ভর্তা এত সুন্দর ঘ্রাণ, আর এটা এত মজা লাগে। বিশেষ করে মানে যে মানুষ কখনো শুকনো মরিচ খায় না, সেও এটা খেলে মজা পাবে। এটা আসলে এত মজা হয়। আমাদের বাসার সবার এই জিনিসটা খুবই পছন্দের। এই মরিচটা বেশি করে মাখানো হচ্ছে, যে এটাই আবার পরবর্তীতে অন্যান্য ভর্তাতেই ব্যবহার করব। আর একদিকে হচ্ছে চুলাতে ওই টমেটোর তেলে ভর্তা করি, সেই জিনিসটার জন্য আমি টমেটো বসিয়ে দিয়েছে। আমি এটাকে জাস্ট এখানেই চুলাতে আর কি থেতে নিব রসুন পেঁয়াজ দিয়ে। এদিকে দিয়ে আমাদের সব কিছু মোটামুটি আস্তে আস্তে রেডি হচ্ছে। বাই দিস টাইম আমি আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু টেবিলে নিচ্ছি, আর আম্মা এদিক দিয়ে হচ্ছে মাছ ভেজে ফেলছেন, উনি কেটে সব বসিয়ে দিয়েছে, আমি জাস্ট উল্টে পাল্টে নিয়ে আসলাম। এবার ওই পান্তা ভাতটা হাঁড়ি থেকে একটু এই বড় থালাতে প্লেটিং করলাম, যেহেতু একসাথে খাবো, একটু ছবি তুলবো, একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেলে কার না ভালো লাগে। আর নিজেদের ফ্যামিলি সবাই একসাথে খেলে কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে খেলে খুব মজা লাগে, আমার খুব আনন্দ লাগে। আমি আমার আম্মু আব্বুকে অনেক মিস করছিলাম। হয়তো আম্মু আব্বু থাকলে তারাও আমাদের সাথে একসাথে থাকতো, খেত, জয়েন করতো, কিন্তু আম্মু আব্বুদের ওখানে অনেক আনন্দ করেছে আলহামদুলিল্লাহ। এই যে আমরা সাজিয়ে গুছিয়ে সকালের নাস্তার জন্য টেবিলে বসে গিয়েছি, একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম আপনাদের জন্য। এই সব কিছু করে আমরা সকালে খেয়ে নিলাম, খেয়ে ছেলেকে ঘুম দিলাম, তারপরে আসলাম একটু চা খেতে। এগুলো চা খাই, চা খেতে খেতে একদম দুপুর গড়িয়ে গেল। তারপরে সব ফ্রেশ ট্রেশ হয়ে গোসল দিয়ে এবার ছেলের খাবার পালা। আম্মা বাবুর জন্য একটা আলাদা মাছ একদম মশলা ছাড়া ভেজে রেখেছে, যে আমরা সবাই মাছ খাবো আর আমার ছেলে খাবে না, এটা তো হতেই পারে না। তো ওর মাছটা এখানে বেছে নিচ্ছে। ওরে বাবা, ওর মাছ বাছতে যে আমার যে সে কি পরীক্ষা। মাছটা অর্ধেকেরও কম ওকে আর কি খাইয়েছে, এবং আলহামদুলিল্লাহ আমার ছেলে মাশাআল্লাহ ভালোই খেয়েছে, এবং সোফার কোনো রিয়াকশন হতে দেখিনি। তো ওর মাছটা বেছে ওকে খাওয়ালাম, ওকে খাইয়ে দাইয়ে সব ন্যাপ ট্যাপে দিলাম। আর এর মধ্যেই ইচ্ছা ছিল যে হচ্ছে একটু আমরা ছাদে যাব, একটু রেডি হয়ে। অনেক বছর পরে একটা সাদা শাড়ি, লাল পাড় বের করলাম। ছেলেকে নিয়ে প্রথম পহেলা বৈশাখ বলে কথা, এখন তো সব আনন্দ সব কিছু ওকে ঘিরে, শুকুর আলহামদুলিল্লাহ। তো দেখলাম ম্যাচিং এই চুড়িগুলো আপু কিনে দিয়ে গিয়েছিল, সব কিছু নিয়ে একটু ঠিকঠাক করে চটপট একটু শাড়ি পরে ফেললাম। বাহিরে যাওয়ার প্ল্যান আসলে ছিল না, একে তো গরম, আর দ্বিতীয়ত হামের জন্য আমরা ছেলেকে নিয়ে খুব একটা বেশি কোথাও বের হচ্ছি না এখন, চেষ্টা করছি একটু ডিস্টেন্সেই থাকার। যাই হোক, শাড়ি পরে একটু ভাবলাম একটা ফিট চেক ভিডিও করেই ফেলি, যদিও লজ্জা লজ্জা লাগে আমার এগুলো করতে, আমি এগুলোতে খুব একটা ইউজ টু না। স্টিল ছাদে যে আমরা একটু ছবি তুললাম, একটু ঘোরাফেরা করলাম, তারপরে বাসায় চলে আসলাম। তো এই ছিল আমাদের পহেলা বৈশাখ। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।